টিউলিপের বিরুদ্ধে তদন্তে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এসেছিল বাংলাদেশে। দুদকের সাথে করেছে গোপন বৈঠক। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আস্তে আস্তে বের হতে থাকে শেখ পরিবারের দুর্নীতির এক মহাকাব্য। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ পরিবারের অধিকাংশ সদস্যদের বিরুদ্ধে আসে দুর্নীতির নানা অভিযোগ। টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা খুঁজতে বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ সংস্থা এনসিএর কর্মকর্তারা এবং তারা দুদকের কর্মকর্তাদের সাথে এক গোপনে বৈঠক করেছেন। এমনই এক প্রতিবেদন করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। গত মাসের শুরুর দিকে ব্রিটিশ মিডিয়ায় টিউলিপ সিদ্দিকের নানা অনিয়ম ও দুর্নীতির খবর ছড়িয়ে পড়ে, যার ফলে ব্রিটিশ পার্লামেন্ট থেকে দুর্নীতির দায়ে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। সেই সাথে টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তদন্তে নামার ঘোষণা দেয় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এনসিএ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও দ্য মেইল অন সানডে পুরো বিষয়গুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলছে বাংলাদেশের দুদকের কর্মকর্তারা টিউলিপের ব্যাপারে এনসিএর কাছে বেশ কিছু নতুন তথ্য দিয়েছে। টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে রাশিয়ার সঙ্গে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, যেখান থেকে $5 বিলিয়ন অর্থ আত্মসাৎ করেছে শেখ পরিবারের সদস্যরা। এছাড়াও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের কাছ থেকে লন্ডনে একাধিক আবাসন উপহার হিসেবে পেয়েছেন টিউলিপ, যা তিনি ব্রিটিশ সরকারের কাছে গোপন করেছেন। অপরদিকে দুদক থেকে জানানো হয়েছে যে তারা টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলমান রেখেছে। এছাড়া নাম না জানানোর শর্তে একটি সংস্থা জানিয়েছে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার 10 বছর বা তারও বেশি সময় জেল হতে পারে। ওই সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান যে যুক্তরাজ্যের এনসিএর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন এটি আয়োজন করে। তবে এনসিএর কর্মকর্তারা এবারই প্রথম আসেননি বাংলাদেশে। গত অক্টোবরেও তারা বাংলাদেশে এসেছিলেন, তখন এমনই খবর প্রকাশ করে দেশের বেশ কিছু গণমাধ্যম। তখন এনসিএর কর্মকর্তারা কথা দিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ বিদেশে পাচার করা হয়েছে সেগুলো ফেরাতে তারা যথার্থ ব্যবস্থা নেবে। সূত্র 24 নিউজ ডেস্ক, ঢাকা।